শেষ টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ সিরিজ জয়ের প্রত্যাশা টাইগারদের। জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না আইরিশরা। ফিক্সিং এর অভিযোগে বিপিএল নিলামে না রাখায় বিসিসিআইকে আইনি নোটিশ পাঠালেন এনামুল হক বিজয়। ন্যায় বিচার পেতে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, বিসিবি এটা রিসিভ করেছে। আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব। বুধবার জরুরি সভা ডেকেছে বিসিসিআই। হেড কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক ছাড়াও থাকবেন বোর্ডের শীর্ষ কর্তারা। আলোচনা হবে রোহিত কোহলির ভবিষ্যৎ ও ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে। এবং মেজর লিগ সকারে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে পারবে না মেসিকে। মন্তব্য আর্জেন্টাইন কোচের। মায়ামি ছেড়ে ধারে অন্য ক্লাবে খেলার পরামর্শ। তৃতীয় ও শেষ টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ সিরিজে ইতিবাচক ফলাফলের আশা টাইগারদের। টানা খেলার মধ্যে থাকায় মেগা ইভেন্টের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট পেস বোলিং কোচ সন্তেট। এদিকে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না আইরিশরা। ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার দুপুর 2টায়। বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ, সেটাও আবার সিরিজ নির্ধারণী। চট্টগ্রামে তাই বেশ সিরিয়াস অনুশীলন টাইগারদের। ম্যাচের ফলাফল বাদেও যেখানে গুরুত্ব পাচ্ছে সেরা একাদশ নির্বাচন। দ্বিতীয় ম্যাচে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষে গিয়ে খেই হারালেও জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসরা। সিরিজ নির্ধারণীতে অবশ্য ওই ভুল সূত্রে সেরা ক্রিকেটে জয় তুলে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। আমার মনে হয় নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে। আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি সেটি সেরা ব্যাপার হবে। আমার তাই মনে হয় চিন্তা ভাবনা জটিল করার খুব একটা দরকার নেই। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এর আগে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএল। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মান নিয়ে আছে প্রশ্ন। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে থাকবেন শীর্ষরা, তাতেই খুশি সাবেক অজি তারকা। এদিকে টি-20 বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজের শেষ ম্যাচেও এসেও টিম কম্বিনেশন খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ। ম্যানেজমেন্টের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব এখন ওপেন সিক্রেট। শামীমের বদলে অঙ্কনকে স্কোয়াডে নেওয়া হলেও 2 ম্যাচে কেন খেলানো হয়নি তা জানেন না সন্তেট। এখন আবার শামীমকে ফিরিয়ে আনা হলেও তার জায়গা হবে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন। আয়ারল্যান্ডের জন্য এই বাংলাদেশ সফরটা শেষের দিকে এসে বেশ ভালোই হচ্ছে। টেস্টে তারা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও টি-20তে বাংলাদেশ দলকে যে কঠিন সময় উপহার দিচ্ছে সেটা আসলে সিরিজের স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলতে পারেননি। লিটন কুমার দাস 50 করছেন ঠিকই, তবে মিডল অর্ডারের যে চিন্তা, সেই চিন্তা এখনও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথমে জাকেরের পরে নুরুল হাসান সোহান, তবে এখনও ওই মিডল অর্ডারের দায়িত্ব কে নেবে সে উত্তরটা খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। তৃতীয় ম্যাচেও পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্যই হয়তো শামীম পাটোয়ারিকে আবারও দলে ডাকলেন প্রধান নির্বাচক। যদিও সে আসলে সুযোগ পাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সন্টেটকেও একই কথা জিজ্ঞেস করা হয়েছিল সংবাদ সম্মেলনে, যদিও বা পেস বোলিং কোচ বলটা ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। You have to ask the selectors, buddy. You'll have to ask the selectors that question. No, about the 11 selections. You'll have to ask the selectors, mate. Yeah, sorry. বিপিএল নিলাম শেষে হাসি মুখে বাড়ি ফিরেছে ফ্র্যাঞ্চাইজগুলো। 12 বছর পর সরাসরি নিলামের মাধ্যমে ক্রিকেটার দলে নিতে পেরে খুশি সবাই। সিনিয়র জুনিয়র মিলিয়ে টিম গড়েছে রাজশাহী। হান্নান সরকারের ম্যাজিক এবং শান্তর নেতৃত্বে এবার শিরোপা উপহার দিতে চান তারা বরেন্দ্রবাসীকে। এদিকে খুলনার মিরাজ এখন সিলেটের। প্রথমবারের মতো চায়ের রাজধানীকে বিপিএল চ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। কম যায় না ঢাকাও। তাসকিন, সাইফুদ্দিন, নাসির সাব্বিরের দুর্দান্ত দল ক্যাপিটালস। সময়ের ব্যবধান মাত্র 5 ঘন্টা, কিন্তু এর মাঝেই কত কিছুর পরিবর্তন। দুশ্চিন্তার একঝাঁক ভাবনা নিয়ে বিকেলে নিলাম ঘরে ঢোকা মানুষগুলো রাতে বের হয়েছেন হাসি মুখে, যেন রাজ্য জয় করে এসেছেন এক একজন। অবশ্য যা করেছেন তা রাজ্য জয় কিংবা যুদ্ধ জয়ের চেয়ে কোনো অংশেই কম নয়। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে খুব একটা ব্যালেন্স টিম হয়েছে। আর মিরাজ বাইরে পেয়ে তো আমরা খুশি। আমরা নামে না যে আমরা টিম কম্বিনেশনের জন্য যেটা বেস্ট হয় সেটাতে নজর দেওয়ার চেষ্টা করছি। Last 3 weeks we were working very hard to strategize this team
So we are very happy. রাজশাহী ওয়ারিয়র্স শুরু থেকেই এবার হাঁটছে ভিন্ন পথে। প্রধান কোচ হিসেবে তাদের দলে আছেন হান্নান সরকার। ডিপিএল চ্যাম্পিয়ন এই কোচের হাত ধরে এবার তাদের বাজি বিপিএলে। আর হান্নানের বাজির ঘোড়া নাজমুল শান্ত, সঙ্গে মুশফিক আকবরদের অভিজ্ঞতা আর জিসান রিপন সাকিবদের তারুণ্যে ভরসা ওয়ারিয়র্সদের। আমাদের টিমের মধ্যে ইয়াং বেশ কিছু পারফর্মার রয়েছে, সঙ্গে কিছু সিনিয়রের মিশ্রণ রয়েছে। সো যেটা একটা টিম করতে গেলে খুবই প্রয়োজন, এবং পজিশন ওয়াইজ যে প্লেয়ার পিক করার যে বিষয়টা, সেটাতে আমাদের নজর ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেভাবে করতে পেরেছি। খুলনার ছেলে মেহেদী মিরাজ এক সময় খেলেছেন বরিশালেও। শিরোপা জয়ের সঙ্গেও পরিচয় আছে তার, কিন্তু এবার নিলেন নতুন চ্যালেঞ্জ, নতুন দল সিলেট টাইটান্স। স্বপ্ন অধরা ট্রফি এনে দেবেন চায়ের রাজধানীকে। যেহেতু সিলেট চ্যাম্পিয়ন হয়নি, আমাদের চেষ্টা থাকবে যেন আমরা যেন সিলেটবাসীকে এবার কাপ উপহার দিতে পারি। ঢাকার টিমটা মিক্সড। তাসকিন সাইফরা এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় তারকা। তাদের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার নাসির সাব্বির। শামীম তাইজুলদের দলে অবশ্য তারকা দুটিতে সবার চেয়ে এগিয়ে তাদের মেন্টর রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তার। We need their experience to share the youngsters. Then youngsters will promote and they put their effort in this game. নিলাম থেকেই মোটামুটি প্রাথমিক দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার বাকি ফাইন টিউন, আর তার জন্য পজিশন ভিত্তিক বিদেশিদের দিকেই চোখ মালিক পক্ষের। এবার অন্য প্রসঙ্গ, বিপিএল এ ফিক্সিং এর অভিযোগ থেকে মুক্তি এবং প্লেয়ার্স অকশনে না রাখার প্রতিবাদে বিসিবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ আইনজীবীর মাধ্যমে করালেও তার নিজের হাতেই সাবমিট করেছেন তিনি। ন্যায় বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার। বিপিএল এর গেল আসরে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত এনামুল হক বিজয়, তার সঙ্গে নাম এসেছে আরও ৮ ক্রিকেটারের। এজন্য বিপিএল এর ১২তম আসরের প্লেয়ার্স অকশনে নাম ছিল না তাদের। বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার। এবার দলিল দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে। বিসিবিতে এলেও বিজয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল ও সভাপতি বরাবর। একই চিঠি অ্যাড্রেস করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই দায় থেকে মুক্তি পেতে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। আশা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য, বিসিবি এটা রিসিভ করেছে। আমার যা ডকুমেন্টস আছে বিসিবিতে আমি কি নোটিশ জারি করেছি সেটাতে আমার লয়ারের নাম্বারও দেওয়া আছে। আপনাদের কোনো কথা থাকলে পরে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন। বিপিএল গভর্নিং কাউন্সিলকে উদ্দেশ্য করে এই লিগ্যাল নোটিশের জবাবের অপেক্ষায় এখন এনামুল হক বিজয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই চিঠির জবাব না এলে হয়তোবা মামলার পথেই হাঁটবেন তিনি, যার প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আসছে বিপিএলেও। আমি আপনাদের সাথে কথা বলবো। বিপিএল এর ম্যাচ ফিক্সিং এর অভিযোগে বিপিএল এ না রাখায় আইনি লিগ্যাল নোটিশ পাঠালেন এনামুল হক বিজয়।